আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি পড়ার আগে আমি তোমাদেরকে একটুখানি কন্টিনজেন্সি টেবিল সম্পর্কে আইডিয়া দিতে চাই, কারণ কন্টিনজেন্সি টেবিল না বুঝলে জয়েন্ট প্রবাবিলিটি বুঝতে অনেকটাই প্রবলেম হবে। কন্টিনজেন্সি টেবিলে আমরা ইট ইজ বেসিক্যালি আ রিপ্রেজেন্টেশন ডান ইন দিস ওয়ে, যে ধরো আমি এই টেবিলটা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। এই টেবিলে অ্যাকচুয়ালি কী আছে, এই টেবিলে আছে যে কিছু স্টুডেন্টস, তারা একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথ নিয়েছে অ্যাজ এ মেজর সাবজেক্ট, কিছু স্টুডেন্ট আছে যারা বায়ো নিয়েছে, বায়োলজি নিয়েছে, ঠিক আছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথও নিয়েছে বায়োলজিও নিয়েছে, দুটোই নিয়েছে। আর কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথও নেয়নি বায়োলজিও নেয়নি। এই বিষয়টাকে আমরা এই টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। তো এই যে টেনটা, এটা কী বোঝাচ্ছে, যে এরা ম্যাথও নিয়েছে বায়োলজিও নিয়েছে। তাহলে 10 জন স্টুডেন্ট আছে ক্লাসে যারা ম্যাথও নিয়েছে বায়োলজিও নিয়েছে। তারপর এই টেবিলটা কী বোঝাচ্ছে, এরা ম্যাথ নেয়নি কিন্তু বায়োলজি নিয়েছে। ওকে, তাহলে 40 জন স্টুডেন্ট আছে যারা ম্যাথ নেয়নি কিন্তু বায়োলজি নিয়েছে। এই 30টা কী বোঝাচ্ছে, এরা ম্যাথ নিয়েছে কিন্তু বায়োলজি নেয়নি। আর এই 20টা কী বোঝাচ্ছে, এরা না ম্যাথ নিয়েছে না এরা বায়োলজি নিয়েছে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দ্য কন্টিনজেন্সি টেবিল। এবার এটা বাকিটা তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে। জয়েন্ট প্রবাবিলিটি কি? জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে যে দুটো ইভেন্ট একই সাথে ঘটছে, টুগেদার দুটো ইভেন্ট একই সাথে ঘটছে, সেটাকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি বলি। ধরো আমাদের কাছে দুটো র্যান্ডম ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই। র্যান্ডম ভ্যারিয়েবল কি এটা আমি এখন করালাম না, জাস্ট কনসিডার ইট অ্যাজ আ ভ্যারিয়েবল নাও, জাস্ট ফর নাও। তো দুটো র্যান্ডম ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই। এবার দুটো র্যান্ডম ভ্যারিয়েবল কোনো একটা পার্টিকুলার ভ্যালু নেবে বা কোনো একটা পার্টিকুলার ইভেন্ট অকার করবে, সেই প্রবাবিলিটিটাকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি বলছি। আমি জাস্ট এইখানে তোমাদেরকে এটা একটা টেবিল দিয়েই আর কি বোঝাচ্ছি, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। ধরো এই টেবিলটা তোমার কাছে দেওয়া আছে, এখানে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল। র্যান্ডম শব্দটাকে এখন মাথা থেকে সরিয়ে ফেলো, বুঝতে না পারলে জাস্ট ভ্যারিয়েবলই ভাবো ওটাকে। এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে একটা ভ্যারিয়েবল। নাও এক্সটা কিসের ভ্যারিয়েবল? এক্সটা হচ্ছে জেন্ডারের ভ্যারিয়েবল, জেন্ডার। আর ওয়াইটা কিসের ভ্যারিয়েবল? ওয়াইটা হচ্ছে যে ওই স্টুডেন্টগুলো কি গ্রেড পেয়েছে, এ গ্রেড পেয়েছে না বি গ্রেড পেয়েছে না সি গ্রেড পেয়েছে, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই 80, এটা কি বোঝাচ্ছে, 80 জন এরকম স্টুডেন্ট আছে যাদের জেন্ডার মেল এবং যারা এ গ্রেড পেয়েছে। এই 97 কি বোঝাচ্ছে, 97 জন এরকম স্টুডেন্ট আছে যারা বি গ্রেড পেয়েছে আর যাদের জেন্ডার মেল। আর এই 372 কী বোঝাচ্ছে, 372 নাম্বার অফ স্টুডেন্টস আছে যারা সি গ্রেড পেয়েছে আর যারা মেল। ওকে, খুব সিম্পলভাবেই এইভাবে তোমরা কন্টিনজেন্সি টেবিলটা বুঝতে পারো। তারপরে 136, এটা কি বোঝাচ্ছে, 136 জন আছে যারা এ পেয়েছে গ্রেড আর যারা ফিমেল। 87 জন স্টুডেন্ট আছে যারা বি গ্রেড পেয়েছে, ফিমেল। 119 জন স্টুডেন্ট আছে যারা সি গ্রেড পেয়েছে, ফিমেল। ওকে, এইভাবে তোমরা পুরো বিষয়টাকে ইন্টারপ্রেট করতে পারো। তাহলে টোটাল কতগুলো মেল আছে এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কীভাবে বলবে? টোটাল মেল আছে হচ্ছে এই সব কটাকে যোগ করে দাও। মেলের কলাম কোনটা, এই মেলের রো কোনটা, এইটা। তাহলে 80 প্লাস 97 প্লাস 372 যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ মেলস। সিমিলারলি টোটাল নাম্বার অফ ফিমেলস কী করে বেরোবে, 136 প্লাস 87 প্লাস 190। আবার যদি জিজ্ঞেস করি টোটাল কতজন এ পেয়েছে, এ গ্রেড কতজন পেয়েছে, তাহলে 80 আর 136কে অ্যাড করে দিলেই হয়ে যাবে। 80 আর 136কে অ্যাড করে এখানে লেখো। যদি জিজ্ঞেস করি যে টোটাল কতজন বি পেয়েছে, বি গ্রেড পেয়েছে, তাহলে মেল 97 জন, ফিমেল 87 জন মিলে বি গ্রেড পেয়েছে। সি কতজন পেয়েছে, 372 জন আর 190 জন অ্যাড করে লিখে দাও, তাহলে বুঝে যাবে সি কতজন পেয়েছে। ওকে, নাও দিস ইজ আ প্রবাবিলিটি। আমরা এখানে কী করলাম, আমরা এখানে জাস্ট একটা খুব সিম্পল একটা ট্রান্সফরমেশন করা হয়েছে, যে আমরা মেলকে 0 ধরলাম। মেলকে কি ধরলাম, 0, মানে যেখানে মেল লেখা ছিল সেখানে 0 লিখবো। আর ফিমেলকে আমরা 1 লিখলাম, যেখানে ফিমেল ছিল সেখানে 1 লিখবো। গ্রেডের মধ্যে যেখানে এ ছিল সেখানে আমরা 1 দিলাম, যেখানে বি ছিল সেখানে আমরা 2 লিখবো, আর যেখানে সি ছিল সেখানে আমরা 3 লিখবো। ওকে, জাস্ট এই ট্রান্সফরমেশনটা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি র্যান্ডম ভ্যারিয়েবলের কারণে করা হলো, মানে র্যান্ডম ভ্যারিয়েবলে কখনো আমরা এক্স আর ওয়াইকে তো একটা দুটো র্যান্ডম ভ্যারিয়েবল বলছি। দুটো র্যান্ডম ভ্যারিয়েবল কোনো দিনই এই রকম ভ্যালু নিতে পারে না, জেন্ডার, মেল ফিমেল, এবিসি, এইসব ভ্যালু র্যান্ডম ভ্যারিয়েবল নিতে পারে না। র্যান্ডম ভ্যারিয়েবল সবসময় একটা নাম্বার নেয়,
1 2 0 এইসব একটা নাম্বার নেয়। তো সেই কারণেই আমরা আমাদের মেলকে 0 নাম্বারে ডিনোট করে দিলাম, ফিমেলকে 1 নাম্বারে ডিনোট করে দিলাম, যাতে আমাদের এক্স বলে যে র্যান্ডম ভ্যারিয়েবলটা আছে সে দুটো ভ্যালু পেয়ে যায়। কারণ ও 0 আর 1 নিতে পারে, ও কোনো দিনই ওই মেল ফিমেল নিতে পারবে না, ওইভাবে ও কিছু নিতে পারে না। সেই কারণে আমরা এটাকে 0 আর 1 দিয়ে ডিনোট করে দিলাম। আর ওয়াই যে র্যান্ডম ভ্যারিয়েবলটা ছিল, যেটার মধ্যে আমাদের গ্রেডগুলো ছিল এবিসি, আবার ও এবিসিও নিতে পারবে, পারবে না, ও র্যাঙ্ক ও নিতে পারবে হচ্ছে নাম্বার। তো আমরা এর জায়গায় 1, বি এর জায়গায় 2, সি এর জায়গায় 3 বসিয়ে ওকে নাম্বার দিয়ে দিলাম। র্যান্ডম ভ্যারিয়েবলের ক্লাস হয়তো পরে আবার নেব আমি, তো তখন আরও ক্লিয়ার হবে এটা। এবার তাহলে আমাদের টেবিলটা জাস্ট যে টেবিলটা ছিল সেটাই আছে, খালি যেখানে মেল ছিল সেখানে 0 হয়ে গেছে, যেখানে ফিমেল ছিল সেখানে 1 হয়ে গেছে, আর যেখানে এ ছিল সেখানে 1 হয়ে গেছে, যেখানে বি ছিল সেখানে 2 হয়ে গেছে, যেখানে সি ছিল সেখানে 3 হয়ে গেছে। বাকি এই নাম্বারগুলো তো যা ছিল তাই আছে, কোনো সমস্যা নেই। ওকে, নাও জয়েন্ট প্রবাবিলিটি আমরা বের করতে চাইছি। জয়েন্ট প্রবাবিলিটি কীভাবে বেরোবে? আমরা বের করতে চাইছি যে এরকম কতগুলো স্টুডেন্ট আছে, অর্থাৎ probability of x equals to 0 and y equals to 1. probability of এটাকে কীভাবে পড়বে? probability ব্র্যাকেটটার জন্য অফ পড়বে, কি পড়বে? অফ x equals to 0 and কমাটাকে কি পড়বে? and y equals to 1. তাহলে x equals to 0 আর y equals to 1 হওয়ার probability, x 0 কোথায়? এই হচ্ছে x 0, আর y 1 কোথায়? এই, রাইট? তাহলে কতজন স্টুডেন্ট আছে যাদের ওয়াইটা হচ্ছে 1 মানে অবভিয়াসলি সেই যাদের গ্রেড এ ছিল সেটাকে আমি এখন রেফার করছি না। 0 মানে হচ্ছে যারা ফিমেল, এই যারা মেল সেটা আমি এখন রেফার করছি না, আমি জাস্ট এটাকে 1 আর 0 দিয়েই এখন বলবো। তো কতগুলো স্টুডেন্ট আছে যাদের এক্সের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু 1? এরকম স্টুডেন্ট আছে 80 জন, যাদের এক্সের ভ্যালু এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 1। এরকম স্টুডেন্ট কতগুলো আছে? 80। আচ্ছা, আর টোটাল কতগুলো স্টুডেন্ট আছে আমাদের কাছে? টোটাল কতগুলো স্টুডেন্ট আছে যেটা যদি জানতে হয় আমাদেরকে সব কটা ভ্যালুকে যোগ করতে হবে, তাহলে আমরা জানতে পারবো টোটাল কতগুলো স্টুডেন্ট আছে। টোটাল এখানে আমার করাই আছে 891 স্টুডেন্টস। ওকে, 891 স্টুডেন্টস। তাহলে এবার আমাদেরকে যদি এটা জানতে হয় যে কতগুলো স্টুডেন্ট আছে যাদের এক্সের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু 1। এক্সের ভ্যালু 0 মানে আমি এখানে লিখছি, এক্সের ভ্যালু 0 মানে যারা হচ্ছে মেল, আর ওয়াইয়ের ভ্যালু 1 মানে হচ্ছে যাদের র্যাঙ্ক ছিল এ বা গ্রেড ছিল এ। এরকম কতগুলো স্টুডেন্ট আছে? এরকম স্টুডেন্ট আছে 80। ওকে, সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমার প্রশ্নটা কি, এটা কোথা থেকে আসলো সেটা তো আগে জানতে হবে তোমাদের ধরো আমি প্রশ্ন করলাম যে কোনো একটা স্টুডেন্টকে তোলা হলো, টেল মি দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট উইল বি ফ্রম মেল ক্যাটাগরি অ্যান্ড দ্য স্টুডেন্ট উইল অলসো গেট এ। একটা স্টুডেন্টকে তোলা হয়েছে, সেই স্টুডেন্টটা আমাকে বলো যে সেই স্টুডেন্টটা মেল ক্যাটাগরি থেকেও এসছে, অর্থাৎ মেল জেন্ডার থেকেও এসছে, অ্যান্ড ওর যে র্যাঙ্ক সেটাও এ। এটা হওয়ার প্রবাবিলিটি কত? ওই 891 জনের মধ্যে থেকে একটা স্টুডেন্টকে তোলা হয়েছে, সেই একটা স্টুডেন্ট মেলও হবে, তার গ্রেডও এ হবে, এটা হওয়ার প্রবাবিলিটি কত? তো তুমি বলবে যে আমার কাছে টোটাল আউটকাম কী আছে? 891, কারণ 891 স্টুডেন্টস আছে। তো উপরে কী লিখতে হয়? উপরে লিখতে হয় ফেভারেবল আউটকাম। এবার তুমি বলবে ফেভারেবল আউটকাম কী আছে? ফেভারেবল আউটকাম অবশ্যই তার মানে আমরা আমাদের পুরো কন্টিনজেন্সি টেবিল থেকে এই রকম স্টুডেন্ট খুঁজে বের করব যে স্টুডেন্টগুলো এ র্যাঙ্ক অ্যান্ড মেলও। মেল মানে কি 0 আর এ র্যাঙ্ক মানে কি 1। তাহলে আমরা এইরকম স্টুডেন্ট খুঁজে বের করব যাদের ওয়াইয়ের ভ্যালু 1, এক্সের ভ্যালু 0। এরকম কটা স্টুডেন্ট আছে? এরকম যে কটা স্টুডেন্ট থাকবে সেই কটা নাম্বারই আমার ফেভারেবল আউটকাম। এরকম আছে 80টা স্টুডেন্ট, তাহলে 80 আমার ফেভারেবল আউটকাম। তাহলে প্রবাবিলিটিটা কী হবে? 80/891। এটাকে কিভাবে লেখা হচ্ছে? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 1। দুটোই ঘটছে মানে কি, একটা স্টুডেন্টকে তোলা হচ্ছে বক্স থেকে, তার জন্য দুটো জিনিসই ঘটছে, মানে তার ক্ষেত্রে দুটো জিনিসই ঘটছে একই সাথে। কি কি দুটো জিনিস? একটা, সে মেলও হচ্ছে, ফিমেল হচ্ছে না, মেলই হচ্ছে, এবং তার গ্রেড র্যাঙ্কও এ হচ্ছে। এই দুটো জিনিসই তার ক্ষেত্রে ঘটছে।
এক্স ইকুয়ালস টু 0 মানে কি, সে তার যে জেন্ডার সেটা মেল হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু 1 মানে তার র্যাঙ্কটা এ হচ্ছে। এই দুটো জিনিসই তার সাথে বা তার ক্ষেত্রে একই সাথে ঘটছে, তার প্রবাবিলিটি কি আছে। আরেকবার বলছি, একটা স্টুডেন্টকে তোলা হলো র্যান্ডামলি, 891 জনের মধ্যে থেকে একটা স্টুডেন্টকে র্যান্ডামলি তোলা হলো, তার ক্ষেত্রে এই দুটো বিষয়ই ঘটছে, অর্থাৎ সে এই ক্যাটাগরি মেল থেকে আসছে এবং তার গ্রেড এ হচ্ছে, এই দুটো বিষয়ই তার ক্ষেত্রে ঘটছে। এটা হওয়ার প্রবাবিলিটি কত, 80/891। খুব সিম্পলভাবে এবার তোমরা ভেবে দেখো, 891 জনের মধ্যে থেকে কোনো একটা স্টুডেন্টকে যদি র্যান্ডামলি তোলা হয়, তার মানে সেই স্টুডেন্টটা মেল হবে এবং তারই সাথে তার গ্রেডও এ হবে, এটা হওয়ার প্রবাবিলিটি কী দাঁড়াচ্ছে, 80/891। দিস ইজ দ্য কনসেপ্ট অফ জয়েন্ট প্রবাবিলিটি। এটাকে জয়েন্ট প্রবাবিলিটি কেন বলা হচ্ছে, কারণ এখানে একটা বিষয় ঘটছে না তার সাথে, তার সেই দুটো বিষয়ই ঘটছে। একটা হচ্ছে মানে দুটো ইভেন্ট একই সাথে ঘটছে, একটা হচ্ছে সে এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে, এটা একটা ইভেন্ট, আর ওয়াই ইকুয়ালস টু 1 এটা আরেকটা ইভেন্ট। দুটো ইভেন্টই তার জন্য ঘটছে, একটা সে মেলও হচ্ছে প্লাস সে এও পেয়েছে, দুটো ইভেন্ট একই সাথে ঘটছে বলে এটাকে বলা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। এইভাবে আমরা বাকিগুলোরও জয়েন্ট প্রবাবিলিটি বের করতে পারি। আরেকটা জয়েন্ট প্রবাবিলিটি কী বের করতে চাইছি, ধরো আমি এটাকে, তোমরা আবার 80/891টা ক্যালকুলেট করবে, 0.089 আসছে। আচ্ছা, তারপরে ধরো আমি তোমাদেরকে বললাম যে আমাকে বলো যে একটা স্টুডেন্টকে র্যান্ডামলি তোলা হবে, 891 জনের মধ্যে থেকে একটা স্টুডেন্টকে র্যান্ডামলি তোলা হবে। আমাকে বলো সেই স্টুডেন্টটা, প্রথম কথা সেই স্টুডেন্টটার যে এক্সের ভ্যালু সেটা 0 হবে, এক্সের ভ্যালু 0 হবে মানে সে মেল হবে, এবং সেই স্টুডেন্টটার ওয়াইয়ের ভ্যালু 2 হবে, ওয়াইয়ের ভ্যালু 2 হবে মানে তার গ্রেডটা বি হবে। এই দুটো বিষয় একই সাথে ঘটছে, এরকম হওয়ার প্রবাবিলিটি কত। একটা স্টুডেন্টকে 891 জনের মধ্যে থেকে র্যান্ডামলি তোলা হলে তার ক্ষেত্রে এই দুটো বিষয়ই একই সাথে ঘটছে, অর্থাৎ তার এক্সের ভ্যালু 0 হচ্ছে অর্থাৎ সে মেল হচ্ছে, এবং ওয়াইয়ের ভ্যালু 2 হচ্ছে অর্থাৎ তার গ্রেড বি হচ্ছে। এই দুটো বিষয়ই একসাথে ঘটার প্রবাবিলিটি কত। তুমি বলবে টোটাল নাম্বার অফ আউটকাম তো 891ই থাকছে, কারণ টোটাল স্টুডেন্টস হচ্ছে 891। আর তুমি কন্টিনজেন্সি টেবিল থেকে কি খুঁজে বের করবে, এমন কতগুলো স্টুডেন্ট আছে যাদের সত্যি সত্যি দেখা গেছে যে গ্রেডও বি অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু 2 এবং তারা মেল অর্থাৎ এক্সের ভ্যালু 0। তো এরকম স্টুডেন্ট আছে 97, যাদের গ্রেড বি অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু 2 এবং র্যাঙ্ক নাম জেন্ডার মেল অর্থাৎ এক্সের ভ্যালু 0, এরকম 97টা স্টুডেন্টস আছে। তাহলে এটা হয়ে যাবে 97/891। এইভাবে তোমরা প্রত্যেকটার জন্য জয়েন্ট প্রবাবিলিটি বের করতে পারো। কন্টিনজেন্সি টেবিল করে নিলে জয়েন্ট প্রবাবিলিটি বের করতে খুব সুবিধা হবে। ওকে, এবার আমরা জয়েন্ট প্রবাবিলিটিগুলো বের করে করে আমরা জাস্ট বসিয়ে দিতে পারি এইভাবে আর কি। জাস্ট জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয় এটাকে। খুব সিম্পল কনসেপ্ট, মানে একটু মনে করে দেখো, এক্সের ভ্যালু যখন 0 ছিল আর ওয়াইয়ের ভ্যালু যখন 1 ছিল, এটার আসার প্রবাবিলিটি কী এসেছিলো আমার এখন মনে পড়ছে, 80/891। হ্যাঁ, একটু দেখে নাও এখান থেকে, 80/891 এটা এসেছিলো। প্রবাবিলিটিটা কত ছিল, 0.089787। তো আমি ওই এক্সের ভ্যালু জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কীভাবে বানাতে হবে, আমি এক্সের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু যখন 1, তখন সেই প্রবাবিলিটির জায়গায় ওই 0.089টা বসিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা যে প্রবাবিলিটি ক্যালকুলেট করছি সেটাকে বসিয়ে দেবো। ওকে, ব্যাস এইভাবে তোমরা করতে পারো। সরি, এটাকে একটু জুম ইন করে নিই। নাও সবকটা কেসের জন্য যদি প্রবাবিলিটি অ্যাড করা হয়, জয়েন্ট প্রবাবিলিটি অ্যাড করা হয়, তাহলে টোটাল প্রবাবিলিটি অবভিয়াসলি 1 হয়। সো দিস ইজ নট আ বিগ ডিল। মার্জিনাল প্রবাবিলিটি আমরা নেক্সট ক্লাসে করব। আর দুটো টপিক আছে, মার্জিনাল আর কন্ডিশনাল প্রবাবিলিটি। আশা করি জয়েন্ট প্রবাবিলিটি বোঝা গেছে, কীভাবে বের করতে হয়, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল কীভাবে বানাতে হয় বোঝা গেছে আশা করি। তো যদি এটা কন্টিনজেন্সি টেবিল হিসেবে দিয়ে দেয় তো খুব ভালো করে নিতে পারবে, আর না হলে কন্টিনজেন্সি টেবিল বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে করতে হবে। যেটাই যে কেসটাই আসুক, খুব ইজিলি তোমরা এটা কন্টিনজেন্সি টেবিল বানিয়ে নিলে তারপরে সলভ করে নিতে পারবে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দি জয়েন্ট প্রবাবিলিটি, যেখানে দুটো ইভেন্ট একই সাথে ঘটছে, অ্যান্ড দুটো ইভেন্ট একই সাথে ঘটার প্রবাবিলিটি কত সেটা আমরা বলছি। ওকে, যেমন ধরো এখানে আমি তোমাকে আরেকটু বলে দিই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টেবিলটা থেকে, যে
ধরো এই ভ্যালুটা 0.097, এই ভ্যালুটা আমাকে কি বলছে, এটা কিন্তু প্রবাবিলিটি ভ্যালু, ঠিক আছে। কি বলছে এটা, যে এক্সের ভ্যালু 1 হবে, এক্সের ভ্যালু 1 হবে আর ওয়াইয়ের ভ্যালু 2 হবে, এরকম হওয়ার প্রবাবিলিটি, একই সাথে এরকম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.097। এক্সের ভ্যালু 1 হবে অর্থাৎ তার জেন্ডার, স্টুডেন্টটার জেন্ডার মেল হবে, না সরি ফিমেল হবে, 1 তো ফিমেল ছিল। এক্সের ভ্যালু 1 হবে অর্থাৎ স্টুডেন্টটার জেন্ডার ফিমেল হবে, এবং ওয়াইয়ের ভ্যালু 2 হবে অর্থাৎ স্টুডেন্টটার যে গ্রেড সেটা বি হবে। এই দুটো বিষয় একই সাথে ঘটার প্রবাবিলিটি হচ্ছে 0.097, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 9.7%। ওকে, বোঝা গেল। সো দিস ইজ অ্যাবাউট ইট, জয়েন্ট প্রবাবিলিটি।